नमस्कार सबाइके स्वागत आमार स्वप्ना खोज एडुकेशन चैनेले। आमी सुजित कुमार माइती इतिहासेर शिक्षक चले एसेछि आज के द्वादश श्रेणीर एकटी विषय निये। आजकेर विषय सप्तम अध्यायेर किछु गुरुत्वपूर्ण एसएकिউ प्रश्न उत्तर पार्ट 3। भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर और सबस्क्राइब करे राखबेन और पाशे नोटिफिकेशन बोतामटी सक्रिय करे पाशे थाकबेन जाते एई रकम नतून नतून क्लास भिडियो सबार आगे आपनार काछे पौঁছে जेते पारे। शुरू करछि आजकेर विषय सप्तम अध्यायेर किछु गुरुत्वपूर्ण एसएकिউ प्रश्न उत्तर पार्ट 3। कि बला हच्छे प्रथम प्रश्न, कमिनफ्रम कबे गठित है? 1947 ख्रीष्टाब्देर सेप्टेम्बर मासे कमिनफ्रम गठित है। एरपर कमिनफ्रम काके बोले? यूरोपे कम्यूनिस्ट विरोधी मार्किन प्रयासेर परिप्रेक्षिते सोभियत राशिया तार अनुगामी पोलैंड रोमानिया बुलगेरिया प्रभृति साम्यवादी देशगुलिके निये 1947 ख्रीष्टाब्देर सेप्टेम्बर मासे कमिनफ्रम बा कम्यूनिस्ट इनफरमेशन ब्यूरो गठन करे। एरपर कोन देशेर नेतृत्वे कबे कमेकन गठित हयेछिल? राशियार नेतृत्वे 1949 ख्रीष्टाब्दे कमेकन गठित हयेछिल। एरपर वारस चुक्ति कबे ओ केन स्वाक्षरित हय? राशियार नेतृत्वे 1955 ख्रीष्टाब्दे 14 मे वारस चुक्ति स्वाक्षरित हय। पूर्व यूरोपे कम्यूनिस्टदेर निरापत्ता सुदृढ़ करार उद्देश्ये एवं मार्किन मदतपुष्ट न्याटो सियाटो सह अन्यान्य सामरिक शक्तिजोटेर प्रत्युत्तरे এই সংস্থাটি গঠিত হয়েছিল। এরপর ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয়? সম্মিলিত জাতিপুঞ্জের সনদের খসড়া প্রণয়নের জন্য এবং নিরাপত্তা পরিষদের ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনার জন্য 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ইয়াল্টা সম্মেলন ডাকা হয়। এরপর ইয়াল্টা সম্মেলন কেন গুরুত্বপূর্ণ? 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ইয়াল্টা সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের খসড়া রচিত হয় এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভেটো ক্ষমতা ও ভেটো বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর বার্লিন অবরোধ বলতে কী বোঝো? মিত্রশক্তি নিয়ন্ত্রিত পশ্চিম জার্মানি থেকে রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব জার্মানির বার্লিনে আসতে হলে রেল বা সড়কপথে আসতে হতো। তাই জার্মানি নিয়ে তীব্র মতপার্থক্যের কারণে রাশিয়া মিত্রশক্তির বার্লিনের প্রবেশের সড়কপথ 1948 খ্রিস্টাব্দের 24 জুন থেকে 1949 খ্রিস্টাব্দের 12 মে পর্যন্ত অবরোধ করে রাখে, যা ইতিহাসে বার্লিন অবরোধ নামে পরিচিত। এরপর বার্লিন অবরোধ কবে শুরু হয়? বার্লিন অবরোধ শুরু হয় 1948 খ্রিস্টাব্দের 24 জুন। এরপর বার্লিন এয়ারলিফট কি? রাশিয়া নিয়ন্ত্রিত বার্লিন অবরোধ ভাঙার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্রশক্তি অসাধারণ দক্ষতার সঙ্গে 11 মাস ধরে আকাশপথে প্রায় 1400 বিমানের সাহায্যে বার্লিনে খাদ্য, ওষুধ, তেল, কয়লা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ অব্যাহত রাখে, যা বার্লিন এয়ারলিফট নামে পরিচিত। এরপর স্বদেশী ভূমি ফ্রন্ট কোথায় গঠিত হয়েছিল? স্বদেশী ভূমি ফ্রন্ট বুলগেরিয়ায় গঠিত হয়েছিল। এরপর ইমরে নেগি কে ছিলেন? হাঙ্গেরির জাতীয়তাবাদী কমিউনিস্ট নেতা ইমরে নেগির নেতৃত্বে 1956 খ্রিস্টাব্দে সরকার প্রতিষ্ঠিত হলেও হাঙ্গেরিতে কমিউনিস্ট বিরোধী গণ আন্দোলন বন্ধ করা যায়নি। সোভিয়েত বাহিনী হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট অভিযান করলে নৃশংস দমননীতির দ্বারা এই আন্দোলন স্তব্ধ করে এবং হাঙ্গেরির গোমুলকা নামে পরিচিত ইমরে নেগি দেশত্যাগ করতে বাধ্য হন ও 1958 খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয়। এরপর ক্লিমেন্ট গোটওয়াল্ড কে ছিলেন? ক্লিমেন্ট গোটওয়াল্ড ছিলেন চেকোস্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। এরপর ব্রেজনেভ তত্ত্ব বলতে কী বোঝো? 1968 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে রুশ রাষ্ট্রপতি ব্রেজনেভ চেকোস্লোভাকিয়ার রুশ হস্তক্ষেপের তাত্ত্বিক ব্যাখ্যায় বলেন যে সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি যে কোনো হুমকিতে প্রতিহত করার জন্য ভ্রাতৃপ্রতিম দেশে সামরিক অভিযান চালানোর অধিকার সোভিয়েত রাশিয়ার আছে। সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য রাশিয়ার এই নীতি ব্রেজনেভ তত্ত্ব নামে পরিচিত। এরপর বুলগারিন কে ছিলেন? নিকোলাই বুলগারিন ছিলেন এক সোভিয়েত রাজনীতিবিদ, যিনি 1953 খ্রিস্টাব্দের মার্চ থেকে 1955 খ্রিস্টাব্দের মার্চ মাস পর্যন্ত সোভিয়েত প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন। এরপর নাসের কে ছিলেন? নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান, তাঁর পুরো নাম গাবাল আমদেল নাসের। এরপর নাসের কেন সুয়েজ খাল জাতীয়করণ করেন? মিশরের আর্থিক উন্নয়নের প্রয়োজনে আসওয়ান বাঁধ নির্মাণ প্রকল্পে বিশ্বব্যাংক ঋণ দিতে সম্মত হয়, কিন্তু কমিউনিস্ট গোষ্ঠীর সঙ্গে নাসেরের হিদ্যত্তার
জেরে 1956 খ্রিস্টাব্দে তারা ঋণ প্রদানের পরিকল্পনা বাতিল করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে নাসের 1956 খ্রিস্টাব্দের জুলাই মাসে সুয়েজ খাল জাতীয়করণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর সুয়েজ সংকটের আশু কারণ কী ছিল? সুয়েজ সংকটের আশু কারণ ছিল 1956 খ্রিস্টাব্দের 26শে জুলাই মিশরের রাষ্ট্রপ্রধান গামাল আবদেল নাসের কর্তৃক সুয়েজ খাল ও সুয়েজ ক্যানাল কোম্পানির জাতীয়করণের ঘোষণা। এরপর সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেন? সুয়েজ সংকট সমাধানের জন্য লন্ডন সম্মেলনে যোগ দেন ভারতীয় বিদেশমন্ত্রী ভি.কে. কৃষ্ণ মেনন। এরপর বাতিস্তা কে ছিলেন? ফুলহেন্সিও বাতিস্তা ছিলেন মার্কিন মদতপুষ্ট কিউবার একনায়কতন্ত্রী শাসক। এরপর ফিদেল কাস্ত্রো কে ছিলেন? কিউবার জাতীয়তাবাদী নেতা ফিদেল কাস্ত্রো 1959 খ্রিস্টাব্দে মার্কিন মদতপুষ্ট কিউবার একনায়কতন্ত্রী বাতিস্তা সরকারকে পদচ্যুত করে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন এবং পরবর্তীতে দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হন। অন্যদিকে 1961 থেকে 2011 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কিউবা কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক পদে নিযুক্ত ছিলেন। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।